চলো আজকে তোমাদের সাথে আমার মেহেন্দি মেকআপ লুকটা শেয়ার করি। এই গরমে এই ভিডিওটা দেখে কেউ ভয় পেয়ে যেও না যে এত গরমের মধ্যে আমি সোয়েটার পরে কি করে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছিল 15 ডিসেম্বর 2023। তো মেহেন্দি প্রোগ্রামটা যথারীতি ছিল আমার 14 ডিসেম্বরে। তখনকার শ্যুট করা আমার এই মেকআপ লুকটা আজকে আমার টাইম হলো এডিট করে পোস্ট করতে পারলাম। যাই হোক, তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা আমি শেয়ার করছি তোমার সাথে কীরকমভাবে আমি সেদিনকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম। সবার ফার্স্টে দেখতেই পেলে আমি এখানে গুড ভাইবসে একটা টোনার ইউজ করে নিয়েছিলাম খুব ভালো করে। তারপর সেটা ফিলে একটা ময়শ্চারাইজার দিয়ে ভালো করে পুরো ফেস অ্যান্ড নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমারের জন্য ইউজ করছি কালার বারের প্রাইমারটা। এই প্রাইমারটা আমার ভীষণই ভালো লাগে অ্যান্ড এটা কিন্তু খুব ভালোভাবে সফট একটা বেস তোমাদের ক্রিয়েট করবে, তার সাথে কিন্তু ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে দেবে। এরপর আমি এখানে কালার কারেকশন করে নিচ্ছি। তো ক্রায়োলনের প্যালেটটা থেকে ডার্কার শেড দিয়ে আমার যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করে তার সাথে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড আউট করছি। আজকে যে মেকআপ লুকটা আমি শেয়ার করবো ভীষণই সফট একটা ন্যাচারাল মেকআপ লুক শেয়ার করবো। সেদিনকে আমার খুব একটা হেভি মেকআপ লুক আমি করতে চাইছিলাম না। দেন আমি এখানে ফরএভার 52 ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, স্পেশালি আমার এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো লাগে। এটা খুব সহজে কিন্তু তোমরা ব্লেন্ড আউট করতে পারবে অ্যান্ড এটা কিন্তু একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। তোমরা যদি আরও ফুল কাভারেজ চাও তাহলে 2 কোট ইউজ করতে পারো। আমি এখানে জাস্ট 1 কোটই অল্প করে নিয়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড আউট করছি অ্যান্ড খুব ন্যাচারাল একটা কিন্তু ফিনিশিং তোমরা পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কাভারেজটা। এরপর সুগারের লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে এখানে সেট করে নিয়েছি। দেন আমি আইব্রোসটা করে নেবো। তো আইব্রোসের জন্য আমি আজকে কোনো রকম প্রোমেড ইউজ করছি না। বেসিক্যালি আমি প্রোমেডের থেকে না পাউডার যে ফর্মটা আছে সেটা ইউজ করতে বেশি পছন্দ করি। তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটটা থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে কিন্তু আইব্রোসটা এখানে ফিল আউট করেছি। এরপর যত এক্সেস লুজ পাউডার ছিল সেটাকে আমি ডাস্ট অফ করে দিচ্ছি। কন্ট্যুরের জন্য আমি এখানে NY বে প্যালেটটা ইউজ করেছিলাম। খুব ভালো করে কিন্তু কন্ট্যুর এরিয়াগুলোকে কন্ট্যুরিং করে নিয়েছি। এরপর ব্লাশের জন্য ইউজ করছি ফরএভার 52 ব্লাশ প্যালেটটা থেকে। অ্যান্ড আজকে কোনো রকম প্রোডাক্ট আমি স্ক্রিনে শো করতে পারিনি, তো আমি বলে দিচ্ছি যে কী প্রোডাক্ট আমি বেসিক্যালি সেদিনকে ইউজ করেছিলাম। এরপর আই মেকআপের জন্য একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো আই লিডটা কভার করে দিয়েছিলাম। তার সাথে লোয়ার ল্যাশ লাইনও কিন্তু খুব ভালো করে এটাকে ব্লেন্ড আউট করেছি। এরপর আমি এখানে দেখো হাইলাইটের জন্য NY বে প্যালেটটা থেকে জাস্ট হালকার উপরে একটা হাইলাইটার ইউজ করেছিলাম, কোনো রকম যাতে ওভার না লাগে তার জন্য কিন্তু একদম জাস্ট হালকাভাবে হাইলাইটারটা আমার হাইয়েস্ট এরিয়াতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এই হাইলাইটারটা ভীষণই একটা সফট হাইলাইটার, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, কোনো চাঙ্কি গ্লিটারিস কোনো কিছু কিন্তু নেই, ভীষণ ভালো সাথে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি এখানে পুরো বেসটাকে এখানে সেট করে নিয়েছিলাম। এরপর আমি এখানে দেখো বেসটা সেট করার পর আমি এখানে আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি অ্যান্ড লোয়ার ল্যাশে কাজল অ্যাপ্লাই করে স্মাচ করে নিচ্ছি খুব ভালো করে, যেটা আমি অল টাইম করি। তো আজকে আমি সেটাই করলাম কারণ এইটাকে না আমার বেশি ভালো লাগে, লাইনার থেকে না কাজলটা আমার বেশি ভালো লাগে ইউজ করতে। এরপর আমি এখানে নিউড লিপস্টিক পরে নিয়েছিলাম। তো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভালো লাগলে শেয়ার করে দিও অ্যান্ড এরকম ভিডিও দেখতে হলে ফলো করতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো।